কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে আমার পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকের নতুন ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আমি বিশ্ব আর ছেলে কিছুদিন আগে চলে গেছিলাম জয়রামবাটি আর কামারপুকুরের উদ্দেশ্যে। আমাদের এই জায়গাটা একদমই ঘোরা ছিল না। তো আমরা প্রথমে আমাদের খড়দা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ব্যারাকপুরে গেছিলাম। তো ব্যারাকপুর থেকে ওখানে স্টেশনে নেমে অটো ধরে আবার আমরা ওখানে যে ফেরি ঘাট রয়েছে, তো সেখান থেকে আমরা নৌকো পার হয়ে শ্রীরামপুরে নেমেছিলাম। তো ওখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম আর আমরা গোঘাট স্টেশনে গিয়ে নেমেছিলাম। তো কিছু কিছু সেখানে মাঝে ভিডিও আমি করেছি, আর সবটা ভিডিও করতে পারিনি, কিছু লাগেজ ছিল। আর গোঘাটে ওখানে গেলে তোমার জয়রামবাটি কামারপুকুর দেখে অনেকে দেখলাম দিনের দিনই ফিরে আসে। তো আমাদের ইচ্ছা ছিল ওখানে একটা দিন একটু স্টে করার, যদি আশেপাশে একটু কোনো গ্রাম থাকে একটু ঘোরার। তো বিশ্বর একজন খুব ভালো বন্ধু, তো সে বলল যে গোঘাটে তার শ্বশুরবাড়ি আছে, তার বাড়িও আছে অনেকটা দূরে, কিন্তু তার নিজস্ব বাড়ি এখন হচ্ছে শ্রীরামপুরে। তো গোঘাটে নেমে প্রথমে আমরা তার শ্বশুরবাড়িতেই উঠেছিলাম। গ্রামের মানুষ ভীষণ সরল সাদাসিধে, আর আমরা থাকবো শুনে ভীষণ খুশি হয়েছিল। তো সেটা হচ্ছে গোঘাট স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আরও অনেকটা যেতে হয়। গ্রামটার নাম হচ্ছে নবাসন। তো ওখানে পৌঁছে গিয়ে আমরা যেদিনকে এখান থেকে রওনা দিয়েছিলাম সেদিনই ওখানে পৌঁছে গিয়ে আমরা ওনার বাড়িতে লাগেজ বলতে দুটো পিক ব্যাগ ছিল আর আমার একটা সাইড ব্যাগ ছিল। তো ওটা ওনার বাড়িতে রেখে তখনই আমরা টোটো ধরে রওনা দিয়েছিলাম জয়রামবাটির উদ্দেশ্যে। খুব সুন্দর জয়রামবাটি, মানে পরিবেশটা ভীষণ সুন্দর, মায়ের বাড়ি। কিন্তু আমরা যেই সময় ওখানে গিয়ে পৌঁছলাম তখন মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছিল। আমাদের একটা চিন্তা ছিল যে মায়ের বাড়িতে যাচ্ছি, একটু ভোগ প্রসাদ যদি পাই। আর এত বেলা হয়ে গেছিলো, আমাদের ট্রেনটা একটু লেট করেছিল, কিন্তু মায়ের আশীর্বাদে ভোগ প্রসাদের কুপন আমরা পেয়েছিলাম আর লাইন দিয়ে ভোগও খেয়েছি। তো তারপরে খাওয়ার পরে ওখানে শুনলাম যে পাশেই একটা মেলা হচ্ছে, তো একটু হেঁটেই আমরা ওই মেলাটাও ঘুরে এলাম। গ্রামের মেলা, বুঝতেই পারছো কীরকম হয়, তবুও বেশ বড় মাঠ নিয়ে মেলাটা হচ্ছিল। তারপরে মেলাটা দেখে আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে জয়রামবাটিতেই আবার এলাম। এসে পাশাপাশি যে সিংহবাহিনী মায়ের যে মন্দির ছিল সেটা দর্শন করলাম। ওখান থেকে একটু মাটিও নিয়ে এসেছি। বলে যে ওখানের মাটি, ওই মায়ের মন্দিরের মাটি নাকি খুব ভালো, মানে বাড়িতে নিয়ে আসা নাকি খুব ভালো। কারণ শুনেছি যে সারদা মার যখন আমাশয় রোগ হয়েছিল তখন নাকি ওই সিংহবাহিনী মন্দিরের ওই মাটি নাকি মা খেয়েছিল আর সুস্থ হয়েছিল। তো সবাই সেটাই বলে, বিশ্বাস। তো আমিও ওখান থেকে একটু মাটি নিয়ে এসেছিলাম। তো এদিক ওদিক ঘুরে সময়টা কাটিয়ে দিয়েছিলাম। ততক্ষণে দেখলাম মন্দিরের দরজা খুলে গেছে, তো লোকে ভিড় ছিল প্রচণ্ড। তো আমরা আবার সকলে মিলে ওই মন্দিরে গিয়ে মাকে দর্শন করলাম। তো সেখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো মাকে দর্শন করে মায়ের নতুন বাড়ি পুরনো বাড়ি সবটাই দেখে আবার ওখান থেকে টোটো ধরে আমরা কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো টোটো ধরে কামারপুকুরে আসার পথে পড়েছিল তোমার নরনারায়ণ যে মন্দিরটা ছিল, ব্যারাকপুর মিশনের থেকে ওটা বানানো ছিল। ওই মন্দিরটা একটু দর্শন করলাম, ভেতরে গেলাম, বেশ ভালো লাগলো। তারপরে ওখান থেকে আবার আমরা টোটো ধরে কামারপুকুরে এসে ঠাকুরের বাড়ি, ওই জায়গাটা দর্শন করলাম। কোনোদিনও আসিনি, এই প্রথমবার আমাদের আসা। আর পুরোটাই মাটির বাড়ি, মাটির ঘর বাড়ি, তারপরে তোমার বিচুলি ওপর দিয়ে দেওয়া। এত দেখে ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর ছিল, ভাবছিলাম যে ইস, আমার যদি এরকম একটা মাটির বাড়ি থাকতো কি মজাটাই না হতো। তো যাই হোক, সেগুলো দর্শন করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিল, 8টা মতন বেজে গেছিল। তো তখন আমরা ওখান দিয়ে টোটো ধরে বাড়ি, মানে ওনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো টোটোটা যেখানে দাঁড়ালো সেটা মেন রোড, সেখানে অব্দি বেশ আলো ছিল রাস্তাঘাটে। কিন্তু নবাসন মানে ওনাদের গ্রামটা যেখানে, তো সেখানে কিন্তু পোস্টে কোনো লাইট ছিল না।
একেবারেই ঘুটঘুটে অন্ধকার, তোমাকে হাতে টর্চ নিয়ে যেতে হবে। আর সেখানে আবার শিয়ালও ডাকে সন্ধ্যের পর থেকে। তো এমনি সবার বাড়িতে বাড়িতে লাইট অল্প অল্প আছে, আর সবই মাটির বাড়ি। এখন মাটির বাড়ি ভেঙে ভেঙে অনেকে দালান তুলছে, আর নয়তো ওখানে এখনও পর্যন্ত 3তলা 4তলা মাটির বাড়ি দেখা যায়, বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওখান থেকে আমরা ওনাদের বাড়িতে এলাম, এসে একটু ফ্রেশ হলাম। ওনাদেরও নতুন পাকা বাড়ি হচ্ছে, আর মাটির বাড়িটা অর্ধেকটা রয়েছে। তো সেখানে রান্নাঘরে রাত্রিবেলা মাংস নিয়ে এসে সবাই মিলে কাঠের জালে মাংস রান্না করা হলো। রান্না করার পরে মাংস দিয়ে ভাত ঠাত খেয়ে যে যার মতন আমরা শুয়ে পড়েছিলাম। কিন্তু আমি আর বিশ্ব আবার একটু উঠেছিলাম রাত্রে কাকিমার বাড়িতে, একদম অজপাড়াগা। আর এখান থেকে তোমরা জানো আমরা বিকেলবেলা রামকৃষ্ণদেবের চলো এগো রামকৃষ্ণদেবের যে জন্মস্থান কামারপুকুর, জয়রামবাটি সমস্ত কিছু ঘুরে এসেছি। আর এখন রাত হয়ে গেছে, আমরা এখানে উনুনে মাংস রান্না করেছি, খেয়েছি। আর এখন রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া এখন 10টার মধ্যে এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না এতটাই অজপাড়াগা, দেখো এখানে কোনো জায়গায় আমরা এখানে টর্চের আলো ফেলেছি, এখানে সব ধানের গাদা রয়েছে। আর কোনো পোস্টে এখানে কোথাও লাইট নেই, সবার বাড়িতে বাড়িতে যা একটু আলো। এবার সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, মানে পুরো দেখো রাস্তা, জানি না অন্ধকারে তোমরা কতটা কি বুঝতে পারছো, একদম রাস্তা পুরো ফাঁকা অন্ধকার। আর মাঝে মাঝে এখানে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, ভালো করে শোনো, দেখো শুনতে পাবে, মানে গাটা না মানে কেমন কেমন করে উঠছে। আর আমি আর বিশ্ব দুজনে অন্ধকারে যদি আমরা টর্চটা বন্ধ করে দিই, মানে কীরকম একটা লাগছে, মানে যেন কোথায় দাঁড়িয়ে আছি। মানে এই ধরনের এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি। তোমার কীরকম লাগছে? পুরো গ্রাম একবারে, এখানে 10টা 9টা বাজলেই মানুষ সব খেয়ে দিয়ে শুয়ে পড়ে। আমরা এখন মানে বাড়ির সামনাসামনি একটু রাস্তাতে বেরিয়েছি, বেশি দূরে যাব না। এই সামনে তাল গাছ, হ্যাঁ তাল গাছই তো, এটা তাল গাছ, পাশে পুকুর। কারণ বলা তো যায় না, গ্রামগঞ্জ অজপাড়াগা কোথায় কার সাথে কখন রাত্রিবেলা দেখা টেকা হয়ে যায়। আমি শুধু আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই রাত্রিবেলা এরকমভাবে তোমাদের একটা ভিডিও করছি। কিন্তু কাল সকালবেলা আমরা উঠব, আর উঠে পুরো গ্রামটা ঘুরবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব, এখানে গ্রামে কি আছে না আছে। তো চলো এখন মোবাইলটা বন্ধ করে দিচ্ছি, ঘরে শুয়ে চলে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো। আর মাটির ঘর আছে পাশে, ওদের দালান ঘরও হচ্ছে। তো চলো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সাদা বোঁদে পাওয়া যায়, তো তখনই আমি বাড়ির থেকে ঠিক করেছিলাম যে সাদা বোঁদে ওখানে গিয়ে আমি ট্রাই করব। তো কিনে নিয়ে এসেছিলাম। পরের দিন সকালবেলা লুচি জলখাবারের সাথে ওটা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে এদিক ওদিক ঘুরে স্নান টান করে তারপরে আমরা দুপুরবেলা আবার কাকিমাই রান্না করেছিল। আর ওদের ধান ক্ষেতের একদম ক্ষেতের যে ধানের মানে চাল, সেই চালের ভাত, তারপরে ক্ষেত থেকে একদম টাটকা পালং শাক তুলে নিয়ে এসেছিল, গাছের বেগুন পোড়া করেছিল, ডাল করেছিল, মাছ করেছিল। আর ওরা না মাছটা আমরা যে মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে যেটা মাখা বেশ করি, তো ওটা আবার ওরা সেটাকে বলে মাছের তেল ঝাল। তো সেটাও করেছিল, রান্নাবান্না বেশ ভালো হয়েছিল। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3টে 3:30 মতন আমরা বেরিয়ে গেছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তো তারপর আমরা ওখান থেকে গোঘাট থেকে আবার ট্রেন ধরে বাড়ি চলে এলাম। তো আবার সেই শ্রীরামপুরেই আমরা নেমেছিলাম। তো ওখান থেকে আমরা আবার নৌকো পার হয়ে এবার আমরা শ্যামের ঘাটে নেমেছিলাম। নৌকো পার হয়ে একেবারে শ্যামের ঘাটে নেমে ওখান থেকে আমাদের বেশ মানে সহজ হয়েছিল রাস্তাটা। তো ওখান থেকে আবার আমরা অটো ধরে একেবারে বাড়িতে চলে এসেছি। তো ছোট্ট একটা ট্যুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কিরকম লাগলো। তো তোমরাও যদি এরকম ছুটি ছাটা পাও, টুকটাক এরকম ঘুরে বেরিয়ে আসতেই পারো, মনটা বেশ ভালো লাগে। কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু চিন্তা ভাবনা স্ট্রেসের মধ্যে দিয়ে যাই। তো মাঝে মধ্যে একটু আমাদেরও এই ঘোরা, সবসময় যে দূরেই যেতে হবে এরকম কোনো মানে নেই। এরকম একটুখানি মুক্ত বাতাসে একটু ঘুরে আসা, বেরিয়ে আসাটা, নিজের সাথে একটু সময় কাটানোটা ভীষণ দরকার আমি মনে করি। তো
যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো বঙ্গললনার পরিবারের তরফ থেকে, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আগামী আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে ঠিক আছে মা। কি সুন্দর! কোথায়? আরে আমি তোদের কিছু করছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি। কি সুন্দর না? সবাই এরকম একটা চয়েস থাকে না? ড্রয়িং করে নাকি কেউ? হ্যাঁ, আমার বলেছে। হ্যাঁ, মাটির বাড়ি মনেই হচ্ছে না। হাত নিয়ে আসি, তাই না? এগুলো সব দেখাশোনা করা সংখ্যা নেই। এই যে পিছন দিকটা এই যে মাটিটা কেমন হয়ে গেছে, মাটি পাওয়া যাচ্ছে না। মাটি আমাদের নিজেদের জমি থেকে মাটি। হ্যাঁ, না না, আপনার কাজ বাড়বে, কাজ বাড়বে। আমার রান্না হয়ে গেছে। আমরা স্কুলের ঘাট তো বনসরকার স্কুলের মাঠটা। তাই? আমার এই বড় কোন স্কুল? এখানে যাবে? এখানকার চালা আছে? সেগুন কাটে হবে। আর এই যে এবার আম্মা আসবে, যে একটা আম আছে খামারে। ওই বাঁশবন তেঁতুল গাছ আছে তোমাদের সব? হ্যাঁ হ্যাঁ, তেঁতুল গাছ আছে? তেঁতুল গাছ আছে। প্রচুর জমি, কি হবে? এর মধ্যে এটা তো হচ্ছে কি বলে, আলু না? আলু। ও বলছে এখানে খাবলা আছে। আমার চিন্তা গ্রামে এসেছিস কি করতে? তুলে দাও, দেখি না, দাও না, দাও না না, হাঁসগুলো যাচ্ছে।
বিরক্ত করিস না।